শহরের কোলাহল ছেড়ে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে মেঘেদের ঘর বাড়ি। শহরের তপ্ত রোদ আর যানজট যখন ক্লান্ত করে দেয়, তখন মন খোঁজে হিমালয়ের কোনো এক নির্জন কোণ। আজ আমাদের গন্তব্য উত্তরবঙ্গের এক লুকোনো জনপদ ধোত্রে। শিলিগুড়ি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। 8500 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট গ্রামটি সিঙ্গালীলা ট্রেকের অন্যতম শান্ত এক বেস ক্যাম্প। এখানে ঘড়ির কাঁটা যেমন থমকে যায়, পাইন আর ফার গাছের সারি যেন স্যালুট জানিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে মানুষের সহজ জীবনই এখানের আসল সম্পদ। এনজেপি বাস শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আপনাকে এগোতে হবে মানেভঞ্জনের পথে। মানেভঞ্জন পৌঁছানোর আগেই রাস্তা বেঁকে যাবে এক ঘন অরণ্যের দিকে। শেয়ার জিপে আসতে হলে সুখিয়া পুকুরি অথবা মিরিক হয়ে সীমানা বাজার আসতে হবে। ভাড়া 250 টাকা। তারপর সীমানা বাজার থেকে গাড়ি চেঞ্জ করে মানেভঞ্জন হয়ে ধোত্রে সহজেই পৌঁছানো যায়। তবে এই পথে গাড়ির সংখ্যা কিন্তু অনেক কম। ভাড়া 200 টাকা। এনজেপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 4000 থেকে 5500 টাকা। নিজস্ব গাড়িতে শিলিগুড়ি থেকে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। ধোত্রে মূলত যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য। ছোট কিন্তু সুন্দর একটা ট্রেক যা আপনাকে পৌঁছে দেবে মায়াবী দুনিয়ায়। ধোত্রে ভিউ পয়েন্ট। এছাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে দেখা। স্থানীয় বৌদ্ধ গুম্ফা এবং শিব মন্দিরে কিছুটা সময় কাটানো, আর নাম না জানা পাহাড়ি ফুলের ছবি তোলা। এখান থেকে মাত্র 5 কিলোমিটার ট্রেকের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন টংলু। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ আপনার সঙ্গী হবে, যা আপনার সময়কে মায়াবী করে তুলবে।
ধোত্রে ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে মে, যখন রডোডেনড্রন ফোটে। এবং অক্টোবর থেকে ডিসেম্বর, আকাশ যখন পরিষ্কার থাকে। জেনে নেওয়া যাক এখানের খরচ কিরকম। হোমস্টেগুলিতে থাকা খাওয়া মিলিয়ে মাথা পিছু খরচ 1500 থেকে 1700 টাকার মধ্যে হয়ে যাবে। যাতায়াত খরচ নির্ভর করে আপনি ব্যক্তিগত গাড়ি নিচ্ছেন নাকি শেয়ার জিপে কিংবা গাড়ি রিজার্ভ করে আসছেন নাকি, তার ওপর নির্ভর করবে। এবার আমরা যেখানে আছি সেইখানটা ঘুরে দেখার পালা। পাহাড়ের হাড় কাঁপানো ঠান্ডার মাঝে এই রকম ঘরের মধ্যে থাকা এক পরম তৃপ্তি। ঘরের ভেতরে প্রবেশ করলেই পাইন কাঠের এক হালকা মিষ্টি গন্ধ নাকে লাগে। বাইরে যখন কনকনে হাওয়া চলে তখন এই হোমস্টেগুলি আপনার শরীরে পরম উষ্ণতা জগাবে। হোমস্টের মালিক এবং তাদের পরিবার আপনাকে পর্যটক নয়, বরং বাড়ির সদস্য হিসাবে গ্রহণ করবে। আপনি পৌঁছাতেই তাদের সেই লাজুক কিন্তু অমায়িক হাসি আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি নিরাপদ আশ্রয়ে আছেন। এনাদের হাতের রান্নায় থাকে বাড়ির স্বাদ। গরম গরম ভাত, ডাল, স্থানীয় অর্গানিক শাকসবজি আর ঝালঝাল পাহাড়ি লঙ্কার আচার। সম্পূর্ণ টাটকা এবং পাহাড়ি ধাঁচের তৈরি খাবার। কোয়াশের তরকারি বা স্থানীয় মুরগির ঝোল অবশ্যই ট্রাই করবেন। সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। গিজার বা বালতিতে গরম জল পাবেন। তবে শৌখিন ও বিলাসিতা এখানে একদমই কম। পাহাড়ে মাঝে মধ্যেই লোডশেডিং হয়, তবে মোমবাতির আলোয় কাঠের ঘরে রাতের ডিনার এক অন্যরকম রোমাঞ্চ আনে। নেটওয়ার্ক কিন্তু খুবই দুর্বল, আর এটাই সুযোগ প্রযুক্তির বাইরে গিয়ে নিজের সাথে সময় কাটানোর। রাতে হয়তো আপনাকে তাদের সংস্কৃতির গল্প বা পাহাড়ের কিংবদন্তি শোনাবে। ধোত্রে মানে কেবল একটি গ্রাম নয়, ধোত্রে মানে এক টুকরো নির্জনতা যা আমরা প্রতিদিনের ভিড়ে হারিয়ে ফেলি। পাইন বনের সেই সনসন শব্দ আর রাতের নিস্তব্ধতা আপনার মনের ক্লান্তি ধুয়ে দেবে। ফিরতি পথে মনে হবে ঘড়ির কাঁটা কেন আরো কিছুটা সময় থমকে থাকলো না। তবে এই পাহাড়ের মেঘ আর পাইন বনের সারি আবার আমাদের ডাকবে অন্য কোনো এক ঋতুতে। যদি আপনারও মন হিমালয়ের এক নির্জন কোণ খুঁজে বেড়ায়, তবে ডায়েরিতে লিখে রাখুন এই নাম, ধোত্রে। দেখা হবে খুব শিগগিরই হিমালয়ের অন্য কোনো এক বাঁকে, অন্য কোনো এক না বলা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর
আপন খেয়ালে ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।